হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে সিএসএস। এটি একটি এনজিও। বাংলাদেশে কম বেশি ছেলে মেয়ে সবাই জানেন সিএসএস এনজিও। এটি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি সংস্থা, সেবামূলক। এর মূলত কাজ হলো আপনার বিভিন্ন লোন প্রদান করা, বিভিন্ন গ্রাম অঞ্চলে লোন প্রদান করা। এটা সিএসএস এর একটি এনজিও। তো এখানে দেখেন, মূলত এখানে তারা লোন অফিসার কিছু লোক নিয়োগ দেবে। ন্যূনতম যদি আপনার এইচএসসি পাশের একটা সার্টিফিকেট থাকে, আপনি আবেদন করতে পারবেন, এমনকি চাকরি করতে পারবেন। তারা 200 জন লোক নিয়োগ দেবে। অনেক বড় একটা পোস্ট, 200 জন লোক। আপনার বয়স সর্বোচ্চ যদি 35 বছর হয়ে থাকে, তারপরও আপনি চাকরি ইন্টারভিউ দিতে পারবেন। এখানে চাকরিটি কিন্তু আপনার যখন স্থায়ী থাকবে তখন 20,000 থেকে 22,000 টাকার ভিতরে আপনার বেতন হবে। যখন যখন অস্থায়ী থাকবেন তখন 20 থেকে 22,000 টাকা। যখন স্থায়ী হয়ে যাবেন তখন 22 থেকে আপনার 24,000 টাকা বেতন। মানে সবকিছু মিলে আপনি একটা 25,000 টাকার উপর একটা ভালো মানের একটা স্যালারি পাবেন। এছাড়া আপনার বিভিন্ন সুযোগ সুবিধা সিএসএস এনজিওতে আছে। তো আমি মনে করব, যারা এইচএসসি পাশের একটা সার্টিফিকেট আছে, এমন একটি চাকরি মিস করে না। তারা প্রতি বছর 200 থেকে 300 এরকম লোক নিয়োগ দেয়। আমি গত এক বছর আগে একটা নিয়োগ প্রকাশ করেছিলাম এদের সিএসএস এর, এবং তারা এই বছর একটা নিয়োগ প্রকাশ করছে। এটা কিন্তু ভালো একটা এটা এনজিও সিএসএস। যদি আপনি চাকরি করতে চান, যদি প্রাইভেট কোম্পানিতে আপনার প্রতিষ্ঠান, আপনার ফিউচার করতে চান, এটা একটি ভালো একটা পোস্ট। আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, থাকার ব্যবস্থাও আছে, বিভিন্ন উৎসব ভাতাও আছে। তো আসেন, আপনারা কিভাবে আবেদন করবেন, ইন্টারভিউটা কিভাবে দেবেন, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে তো প্রথমে দেখছেন লোন অফিসার, এইচএসসি পাস করতে হবে। আপনার 200 জন লোক নিয়োগ দেবে। আপনার বেতন স্কেলও বুঝতে পারছেন। এবার আসেন, এখানে এইচএসসি পাস, মূল কথা এইচএসসি পাস। এদের কাজ হলো, এখানে দেখেন কাজের একটা বিস্তারিত দিছে। কাজের সংক্ষিপ্ত হলো, আপনার জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, মানে আপনি একটু যাচাই বাছাই করে সদস্য ভর্তি করবেন সংগঠন, এবং ঋণের ঋণ প্রদান করবেন তাদেরকে, কিস্তি সঞ্চয় আদান প্রদান, এগুলো আপনার কাজ। এবার আসেন, আবেদনটা কিভাবে করবেন, পরীক্ষাটা কোথায় দিবেন। আমি একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আবেদন করার সময় এখানে যে 1, 2, 3 নাম্বার ঠিকানা 5 পর্যন্ত ঠিকানা দিছে, এই ঠিকানার মধ্যে আপনি যে কোনো একটা ঠিকানা আপনার আশেপাশে, এই 5টা থেকে যে কোনো একটা ঠিকানা আপনার আশেপাশে যেটা কাছে মনে হবে, ওই ঠিকানা বরাবর যাবেন। যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন, এখানে তারা নিচে বলে দিছে। আগ্রহী প্রার্থীদের, এখানে একটু দেখেন নিচে, আমি পড়তেছি আপনাদেরকে। আগ্রহী প্রার্থীদের, এরপরে এই 5টা ঠিকানা আমি আপনাদেরকে বলবো। আগে আমি কি কি নিয়ে যাবেন, কি কি সুযোগ সুবিধা, এগুলো একটু বলে দিচ্ছি। আগ্রহী প্রার্থীদের পরিচালক এবং HRM অ্যান্ড PML বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদন করার সময় কি কি, আপনি যে কোনো কম্পিউটার দোকানে চাইলে আপনাকে একটা জীবন বৃত্তান্ত দেবে, মানিয়ে নিতে পারবেন। এবং সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তারপর পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মানে সেটা সত্যায়িত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, সত্যায়িত ফটোকপি, আহ, প্রয়োজনীয় সকল প্রয়োজনীয় সনদ, উল্লেখযোগ্য ঠিকানা, যে কোনো একটি ঠিকানা, মানে এখান থেকে যে 5টা থেকে যে কোনো একটা ঠিকানাতে আপনাকে উপস্থিত থাকতে হবে আহ, এই তারিখের মধ্যে। এই এখানে যে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখগুলোর মধ্যে আপনাকে এই সকল জিনিসপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। তো এখানে, এবং আপনি আবেদনের যে জীবন বৃত্তান্ত, মানে ওখানের মধ্যে আপনি একটা আপনার স্বচ্ছ মোবাইল নাম্বার দেবেন। তো এখানে দেখেন, এখানে যে 5টা ঠিকানা বলছে, ঠিকানাগুলো বলতেছি আমি, যেগুলোতে আপনি আপনার জীবন বৃত্তান্ত এবং জরুরি কাগজপত্রগুলো নিয়ে পরীক্ষা দিতে যাবেন। এখানে প্রথম যেটা আছে 12/7, যেটা জুলাই মাসের যারা 12 তারিখে যাবেন সকাল 9টার ভিতরে, এখানে এই ঠিকানা বড় উপস্থিত থাকতে হবে। 1 নাম্বার যেটা বলছে সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং 26, রোড 11, সেক্টর 8, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। এই বরাবর আপনারা যাবেন, এখানে তাদের এনজিও অফিস আছে। এই বরাবর আপনারা 12 তারিখে যাই আপনাদের পরীক্ষাটা দিতে পারেন। তো এরপরে দেখেন, আপনারা 2 নম্বরে যেটা বলছে সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, এটা হচ্ছে মোস্তফাপুর ব্রাঞ্চ তাদের, উকিলবাড়ি, গডমাঝি, মোস্তফা বাস স্টেশন সংলগ্নে, মাদারীপুর সদর, মাদারীপুরে। এটা হচ্ছে মাদারীপুর। আপনাদের আশেপাশে যারা মাদারীপুর আছেন, 13 জুলাইতে যাবেন সকাল 9টা। এরপরে 3 নম্বর ঠিকানা যেটা আছে সিএসএস খুলশি ব্রাঞ্চ, 225 আব্দুল মান্নান সড়ক, গ্রিন হাউসিং সোসাইটি, আজিজ চৌধুরী জমিদার, আলিফ সেন্টার, প্রথম তলার, খুলশি কলোনি, চট্টগ্রাম। এটা চট্টগ্রাম আশেপাশে যারা আছেন তাদের জন্য এই ঠিকানাটা। 19/7/2024, জুলাই মাসের 19 তারিখে। এরপরে দেখেন 4 নম্বর যেটা আছে মুসলিম একাডেমি, ডিসি অফিসের পশ্চিম পাশে, বই মার্কেটের সংলগ্নে, কারবালা রোড, যশোর। এটা যশোরের যারা আশেপাশে আছেন, 19/7/2024 তারিখে, মানে জুলাই মাসের 19 তারিখে আপনি সকাল 9টার দিকে উপস্থিত হবেন। এরপর আছে 5 নম্বর যেটা আছে
আহ, 5 নম্বর ঠিকানা যেটা আছে, রেভারেন্ড ফলস হাই স্কুল, 87 বাড়ি রোড, বানরগাতি, গল্লামারি, খুলনা। এই ঠিকানা বরাবর আপনারা 2/8/2024 মানে আগস্ট মাসের আপনারা 2 তারিখে যারা খুলনার আশেপাশে আছেন তারা চলে যাবেন সকাল 9টা। তো এই হলো ঠিকানা। যদি একটু কষ্ট করে কাগজপত্রগুলো নিয়ে এই ঠিকানা বরাবর যান, চাকরিটা যদি পান অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে। একটু সুযোগ সুবিধা আপনাকে একটু বলি, নিচে দেওয়া আছে তারা তারা কি কি সুযোগ সুবিধা থাকতে পারে, একটু মনোযোগ সহকারে শুনেন। সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা, সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা একটু আমি পড়ি, দেখেন। পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল। এরপর আপনার জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, মানে আপনাকে ফ্রি থাকা জায়গা দেবে। যারা নারী আছেন তাদের তাদের ক্ষেত্রে আবাসিক ভাতা দেবে, দৈনিক যাতায়াত ভাতা পাবেন, বাৎসরিক 30 দিনের ছুটি, এবং তার মধ্যে 12 দিনের ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আপনি কিন্তু আর্থিক সুবিধা প্রদান পাবেন ও 12 দিনের। প্রতি বছরে প্রতি বছরে পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পূর্বে 7 অথবা 1 সপ্তাহ করে ছুটি প্রদান। তাছাড়াও প্রয়োজনীয় ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃজনিত ছুটি। বিভিন্ন সুযোগ সুবিধা আছে এনজিওতে, চাইলে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে ইউটিউব থেকে দেখে থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই আপনারা তো মেসেজ করবেন। ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার নিয়ে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখতে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।